হাই গাইস, নমস্কার, আসসালামু আলাইকুম। শুভ বিজয় দিবস। আর কি বলে, শুভ বিজয় দিবস বলে নাকি বিসর্জন শুভেচ্ছা বলে, কি বলে জানি না। যাই হোক, এটা নিয়ে আমার দুইবার যাওয়া হয়েছে। কারণ আগের বার আমার বোন ছিল, তখন আমার খুব ভালো লাগছিল। আর তখন ফার্স্ট টাইম আমি বিসর্জনে গেছি, তো আমার খুব ভালো লাগছিল, মানে দুর্গাপূজার বিসর্জন। তো তখন থেকে প্ল্যান করছি যে এখন থেকে যদি ভগবান রাখে তাহলে অলওয়েজ যাব। আর আমার তা আগের বার তো বাসায় ছিলাম, এই জন্য সেই যে শাড়ি টাড়ি পরে আসছিলাম। এইবার আমি পুজো টুজো দেখে আমার বোনের বাসায় ঘুমিয়ে গেছিলাম, মানে পুরান ঢাকাতে। তো ওইখান থেকে আমি টেনশনে ছিলাম, পাবো নাকি আইসা, নাকি ওরা চলে যাবে। এইবার ওরা জলদি বেরিয়ে গেছে, তো দেখেন আমার চোখগুলো একদম ঘুম থেকে উইটা আগলে আসছি। তো আমি কিন্তু একদম স্নান করে আসছি, ভাবি যে যদি চলে যায় ওরা তাহলে কিন্তু আর বাসায় যাব না, গিয়ে মানে রেডি হবো না, এমনি চলে যাবো। তো ওই জন্য স্নান টান করে আসছি। আইসে দেখি যে ওরা অলরেডি বেরিয়ে যেতেছে, তখন বাজে একটা, মানে আগের বার 3টা বাজে বের হয়েছে, এবার 1টা বাজে বেরিয়ে গেছে। তো এর জন্য অনেক সমস্যা হয়েছে, কারণ কি রৌদ্র, এত রৌদ্র, আর কেউ আসে নাই। তো যাই হোক, বেশি কথা বলুন না, দেখতে থাকেন। আমি কিছু বেশি কিছু বলিও নাই, আর বয়সও দিব না, আপনারা দেখতে থাকেন। কি কি 1 নম্বর রে ভাই, এবার তো কোনো এনজয় নাই, এবার একটু ভালো লাগতেছে না, না গান টান আছে, কিছু আছে। এত জলদি এসে পড়ছে, আর রৌদ্রে ভালো লাগতেছে না। 1টা বাজে চলে আসছে, যে জায়গায় মানুষ কিন্তু 3টা বাজে বের হয়, 3টা বাজে বিসর্জনের টাইম, এই জায়গায় 1টা বাজে এসে পড়ছে। আমরা ছাড়া কেউই নেই। এই দেখেন, 2জন ঘুমায়। আমি ভাবছিলাম এইবার আমি ডান্স করতে পারবো না। আমাদের খুব ভালো লাগতেছে, এতক্ষণ এত বোরিং লাগছে, মানে মনে হয় যে আমরা একা ছিলাম। কিন্তু এখন খুব ভালো লাগতেছে, এখন মানুষও আসছে, বিকালও হইছে, আর সবার আগে আমরাই আসছি। জলদি বেরোলে ভালো লাগতেছিল না। তোমার
এবার আমাদের অন্য কোনো মেয়ে নাই, সব আমরা মানে ওরাই আর কেউ নেই। ফাইনালি এসে পড়ছি, ফাইনালি সদরঘাটে এসে পড়ছি। কি অবস্থা হয়ে গেছে পদ্মাবতী দেবী আমরা লক্ষ্য করতে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় নেতা মানবতা সম্মানিত সহসভাপতি, অত্যন্ত শক্তিশালী নেতা এবং মহানগরের প্রাণ এসে পড়ছে সদরঘাট। এইটা হচ্ছে ঘাট।